দেখো আজকে খুব সুন্দর একটা ইকুয়েশন সলভ করবো আমরা। কি আছে? root x root of 90 minus root x root of 60 equal to root x root of 40। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি করব দেখো আমরা জানি যে nth root of a মানে a to the power 1 by n। তাহলে এটাকে লেখা যায় 90 to the power 1 by root x minus 60 to the power 1 by root x equal to 40 to the power 1 by root x। এখন আমি কি করব 1 by root x equal to m ধরব। তাহলে এখানে কি চলে এলো? এখানে চলে এলো 90 to the power m minus 60 to the power m equal to 40 to the power m। এখন 40 to the power m দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি 90 to the power m by 40 to the power m minus 60 to the power m by 40 to the power m that is equal to 1। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা জানি a to the power m by b to the power m যদি হয় তাহলে একসাথে লেখা যায় a by b whole to the power m। তাহলে এখানে লেখা যাচ্ছে 90 by 40 whole to the power m minus 60 by 40 whole to the power m that is equal to 1। তাহলে এবার এই 0 0 কেটে গেল, তাহলে 9 by 4 whole to the power m। তাহলে 9 by 4 যেটাকে আমি লিখতে পারি 9 কে লিখছি 3 স্কয়ার আর 4 কে লিখছি 2 স্কয়ার whole to the power m মাইনাস এখানে দেখো কেটে কি হচ্ছে 0 0 তো কাটছে, এছাড়া 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 2, তার মানে 3 by 2 whole to the power m that is equal to 1। এখন আবার আমরা যে a to the power m by b to the power m মানে a by b whole to the power m, তাহলে এটাকে লেখা যায় 3 by 2 whole square whole to the power m minus 3 by 2 whole to the power m that is equal to 1। এখন আমরা এই একটা রুল জানি a to the power m whole to the power n এটাকে এরকম লেখা যায় a to the power n whole to the power m। তাহলে এখানেও সেভাবে আমি উল্টে নিচ্ছি, তাহলে হয়ে গেল 3 by 2 whole to the power m whole to the power 2 মানে স্কয়ার minus 3 by 2 whole to the power m that is equal to 1। এবার আমি এই যে 3 by 2 whole to the power m এটাকে কিছু একটা ধরে নিচ্ছি। let y equal to 3 by 2 whole to the power m। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি? তাহলে এখানে পেয়ে যাচ্ছি y square minus y equal to 1। তাহলে y square minus দেখো y square minus y equal to 1, তো তাহলে এটাকে আমি -1 equal to 0 এই ইকুয়েশনটা পেলাম। এই ইকুয়েশনটাকে আমি কম্পেয়ার করব এই ইকুয়েশনের সাথে ax square plus bx plus c equal to 0। তাহলে কি পাই? a equal to 1 b equal to -1 এখানে y ভ্যারিয়েবল c equal to -1। therefore y equal to আমার ফর্মুলা কি মাইনাস b মানে minus of -1 plus minus root over of b square মানে -1 এর whole square minus 4ac। তাহলে 4ac 4 a মানে তো 1 into 1 into 1 into c মানে -1 by 2 into 1 that is equal to কি পাচ্ছি 1 প্লাস মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে 1 আর এটা প্লাস 4 by 2 that is equal to 1 plus minus root 5 by 2 এটি y। ঠিক আছে, y তাহলে দুটো ভ্যালু পেলাম।
তাহলে y এর দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম y ইকুয়াল টু 1 প্লাস রুট 5/2, আর একটা পেলাম y ইকুয়াল টু 1 মাইনাস রুট 5/2। এখন দেখো y মানে কি, y মানে হচ্ছে আমার এটা 3/2 হোল টু দি পাওয়ার m। তাহলে therefore 3/2 হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 প্লাস রুট 5/2। এটা পজিটিভ আছে, তাহলে এটা হবে। কিন্তু এখানে দেখো 3/2 হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 মাইনাস রুট 5/2। এই রুট 5 মানে কি অনেক থেকে বড়, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এদিকে দেখতে পাচ্ছি 3/2 হোল টু দি পাওয়ার m, m এর ভ্যালু যাই হোক না কেন এটা পজিটিভ হবে, কিন্তু এখানে নেগেটিভ, তাহলে এটা ভুল, এটা থেকে কোনো আনসার আসবে না। তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো। এবার আমরা লগ ইউজ করি, তাহলে লগ ইউজ করলে পাচ্ছি লগ অফ 3/2 হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু লগ অফ 1 প্লাস রুট 5/2। তাহলে আমরা জানি যে লগ অফ a টু দি পাওয়ার m মানে কি m log a। তাহলে এই mটা আগে আসবে, তাহলে আমি লিখতে পারি m log 3/2 that is equal to log of 1 plus root 5/2। তাহলে m equal to কি হচ্ছে, m equal to হয়ে যাচ্ছে log of 1 plus root 5/2 divided by log of 3/2। m কে ছিল, m মানে 1/root x, তাহলে therefore 1/root x equal to log of 1 plus root 5/2 by log of 3/2। তাহলে root x equal to উল্টে দিই যদি আমি, root x equal to হয়ে যাচ্ছে log of 3/2 divided by log of 1 plus root 5/2। ঠিক আছে, এখান থেকে আমি x করতে পারি, a হোল স্কয়ার করলে x হয়ে যাবে। কিন্তু আমরা যদি ভ্যালু বের করতে চাই তাহলে লগ এর ভ্যালুগুলো পুট করতে হবে। দেখো এখানে log a বাই b মানে কি log a মাইনাস log b, তাহলে লিখতে পারি log 3 মাইনাস log 2 divided by log of 1 plus root 5 minus log 2 that is equal to log 3 মানে কি আমরা log টেবিল থেকে পাই log 3 equal to 0.4771 আর log 2 মানে কি 0.3010। আচ্ছা log of 1 plus root 5, root 5 মানে কি root 5 মানে আমি এখানটায় লিখছি root 5 এর ভ্যালু হচ্ছে 2.2361। তাহলে 1 প্লাস root 5 equal to কি হচ্ছে 1 অ্যাড করে দাও, তাহলে 3.2361। তাহলে log of কি পেলাম 3.2361 মাইনাস log 2 মানে তো জানি 0.3010 that is equal to। আচ্ছা উপরেরটা মাইনাস করে আমরা কত পাচ্ছি, আচ্ছা নিচে log of 3.2361 এর ভ্যালুটা বসাতে হবে, তো অ্যাপ্রক্সিমেট 0.5100 minus 0.3010 that is equal to এই মাইনাসটা আমি করছি, তাহলে কি পাচ্ছি 0.1761 by 0.2090। তাহলে দেখো আমরা এটাকে পেয়েছি root x,
তাহলে আমি এবার এখানে লিখছি √x equal to 0.1761 by 0.2090, that is equal to, এটা যদি আমি ডিভিশন করি তাহলে কত পাই, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.8423। এখন তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু হবে a হোল স্কয়ার, তাহলে 0. এটা তো ইকুয়াল টু হচ্ছে না, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 0.8423 হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0.70995। তাহলে আমরা একটু সহজ করে লিখতে পারি x approximately equal to 0.71. This is our answer. ঠিক আছে।